আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। সেখানে ইউক্রেন যেমন ছিল না, তেমনি আমন্ত্রণ পায়নি কোনো ইউরোপীয় দেশও। মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকর্তারা যে ভাষায় ইউক্রেন নিয়ে কথা বলেছেন, তাতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে ইউরোপীয় দেশগুলো। পরিস্থিতি উতরাতে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়ে গেছে। এরই অংশ হিসেবে তুরস্ক সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্লেষকরা বলছেন, শুধু ইউক্রেনের নিরাপত্তার জন্য নয়, বরং কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য তুরস্কের কাছে এই সমঝোতা প্রক্রিয়ায় অংশ নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার পর মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বড় ধরনের মতপার্থক্যের বিষয়টি সামনে চলে আসে। এরপর প্রায় সব মহল থেকেই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর সাথে ইউক্রেনও নিজেদের অবস্থান একটু রদবদল করে নিচ্ছে। এই প্রচেষ্টার মাধ্যমে তারা দৃষ্টির সামনে থাকতে চায়। এই কারণে মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি তুরস্ক সফর করেছেন। তুরস্ককে যদিও যুক্তরাষ্ট্র আর রাশিয়ার আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু রাশিয়ার সাথে ভবিষ্যতে দর কষাকষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই প্রচেষ্টার মাধ্যমে তিনি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরোটা সময় জুড়েই তুরস্ক দুই দেশের সাথেই কূটনৈতিক চ্যানেল খোলা রাখার চেষ্টা করেছে। মস্কো আর কিয়েভ উভয়ের সাথেই সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছেন তুরস্কের নেতারা। এরদোয়ান এখনও এই নীতি অনুসরণের চেষ্টা করে যাচ্ছেন। জেলেনস্কির আঙ্কারা সফরের সময় তিনি আবারও এই বিষয়টি তুলে ধরেন। এরদোয়ান ঘোষণা দেন, ইউক্রেন আর রাশিয়ার সমঝোতার প্রক্রিয়ার মাধ্যমে যাতে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা যায়, সেজন্য তুরস্ক তার জায়গা থেকে সম্ভাব্য সবকিছু করবে। রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য তুরস্ককে সবচেয়ে উপযুক্ত জায়গা হিসেবে উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, দুই পক্ষই তুরস্ককে নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী মনে করে, তবে তার এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি। ইস্তাম্বুলে মেদিনিয়েত ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী হেলিন সারি এরতেম বলেন, উদীয়মান আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্ক বহুদিন ধরেই এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করার আকাঙ্ক্ষা জানিয়ে আসছে। কিন্তু তিনি মনে করেন, তুরস্কের যে চেষ্টা সেটা মাঝপথে হোঁচট খেয়েছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সম্মেলন হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতো তুরস্ক নিজেদেরকে বঞ্চিত মনে করছে। তবে তিনি এটাও বলেন যে, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে তুরস্ককে এই প্রক্রিয়ায় যুক্ত করতে চায়, তাহলে তুরস্ক সেজন্য প্রস্তুত থাকবে। যুদ্ধের সময় কৃষ্ণ সাগরে তথাকথিত শস্য করিডোর চালুর ক্ষেত্রে তুরস্কের ভূমিকা ছিল। এই করিডোর চালু হওয়ার কারণেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যগুলো বাকি বিশ্বে রপ্তানি করা সম্ভব হয়েছে। ন্যাটোতে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ফাতিহ সেইলান বলেন, এই সংঘাতের একেবারে শুরুর মাসগুলোতেও তুরস্ক বিশেষ করে আনাতোলিয়া ও ইস্তাম্বুলে মধ্যস্থতা প্রচেষ্টার ভূমিকা রেখেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপকে বাদ দেয়ায় ইউক্রেনের ইউরোপীয় অংশীদার সবাই একটা কঠিন পরিস্থিতিতে আটকা পড়েছে। একই পরিস্থিতিতে পড়েছে তুরস্ক। সেইলান বলেন, কী ধরনের পরিকল্পনা আলোচনার টেবিলে উপস্থাপন করা হবে সেটা যতক্ষণ স্পষ্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে সমর্থন দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়াটা তুরস্কের পক্ষে সম্ভব নয়। নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র আর ইউরোপের মধ্যে এখন যে ফাটল তৈরি হয়েছে, এর নেতিবাচক প্রভাব নিঃসন্দেহে তুরস্কের উপরও পড়তে পারে। সেইলান বলেন, কেউ যদি মনে করে যে তারা এই পরিস্থিতি থেকে বাইরে থাকতে পারবে, তাহলে তারা একটা ভ্রান্তির মধ্যে আছে। তিনি আরও বলেন, বাণিজ্য দ্বন্দ্বের প্রভাবে ইউরোপের অর্থনীতি যদি সংকুচিত হয়ে আসে,
তাহলে অবধারিতভাবে তুরস্কের বাণিজ্য ভারসাম্যের ওপরও তার নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক কি ইউক্রেনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ হবে? এরদোয়ানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনের জন্য বৃহৎ পরিসরের নিরাপত্তা প্রতিশ্রুতি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আঙ্কারা ছেড়ে যাওয়ার আগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালেও জেলেনস্কি তার এই দাবির পুনরাবৃত্তি করেন। যদি ন্যাটো এই নিরাপত্তা প্রতিশ্রুতি না দেয় তাহলে কারা দেবে, এমন প্রশ্ন করেন জেলেনস্কি। তিনি বলেন, তুরস্ক সহ বিভিন্ন শক্তিশালী দেশের শক্তিশালী সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য নিরাপত্তা প্রতিশ্রুতি পাওয়ার প্রশ্নেও আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে কথা বলেছি। সেলিন মনে করেন, নিরাপত্তা প্রতিশ্রুতির মতো যেসব প্রশ্নের কোনো উত্তর আসেনি সেগুলো আসলে শেষ পর্যন্ত ঝুলেই থাকতে পারে। তিনি বলেন, আমি সেনা পাঠাচ্ছি এইটুকু বলাই যথেষ্ট নয়, এটাকে অবশ্যই বহুপাক্ষিক সমঝোতার মাধ্যমে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে হবে। আর এই বহুপাক্ষিক শক্তির মধ্যে ইউরোপ আর তুরস্ক পড়বে, অথবা এই ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সাহায্য নিতে হবে। অন্যভাবে বলা যায়, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার দ্বিপাক্ষিক আলোচনাকে অবশ্যই প্রথমে বহুপাক্ষিক একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। সেইলান বলেন, এরকম একটা পরিস্থিতিতেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ইস্তাম্বুলের মেদেনিয়াত ইউনিভার্সিটির এরতেম আরও বলেন, ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কের সামরিক বাহিনীকেও পূর্ব ইউক্রেনের শান্তিরক্ষায় ঠেলে দেয়া হতে পারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশের চেয়ে তুরস্ক সেখানে হয়তো বেশি আগ্রহী হতে পারে। শান্তি প্রক্রিয়ার পূর্বশর্ত হিসেবে সব পক্ষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য কৃষ্ণ সাগর এলাকায় নৌ নিরাপত্তা নিয়ে নতুন নীতি প্রণয়নের চিন্তাভাবনা করছেন এরদোয়ান। সেলান মনে করেন, শান্তি আলোচনার পর ইউক্রেন দখলকৃত এলাকাগুলোর নিয়ন্ত্রণ যদি রাশিয়া ধরে রাখে তাহলে কৃষ্ণসাগর এলাকার গুরুত্ব একটা নতুন মাত্রা পাবে। সেক্ষেত্রে কৃষ্ণসাগর দিয়ে জাহাজ পরিবহনে নিরাপত্তার বিষয়টি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা প্রায় অবধারিত যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে যে সব দেশ এগিয়ে যাবে, তুরস্ক তাদের সাথে যোগ দেবে। ভবিষ্যতে শান্তি প্রক্রিয়া নিয়ে যদি খুব দ্রুত অগ্রগতি হয় তাহলে কৃষ্ণ সাগরের নিরাপত্তা, বিশেষ করে বাণিজ্য জাহাজ পরিবহনের বিষয়টি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হবে। পরিস্থিতি ব্যাখ্যা করে এরতেম বলেন, যুদ্ধের সময় কৃষ্ণ সাগরে ইউক্রেন ও রাশিয়ার উপকূলের কাছাকাছি যেসব মাইন পেতে রাখা হয়েছে সেগুলো বাণিজ্য জাহাজের জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে। তুরস্ক এবং কৃষ্ণ সাগর এলাকায় তাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য এই বাণিজ্য পথটি অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই মাইনগুলো সরিয়ে ফেলার ব্যাপারে রোমানিয়া, বুলগেরিয়া এবং তুরস্কের মধ্যে এরই মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রিয়াদে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা শুরুর পর দেখা গেছে তাদের এজেন্ডায় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু হল ইউক্রেনের ভেতরে শান্তি ফিরিয়ে আনা। কিন্তু তিনি মনে করছেন, শুধু ইউক্রেনের ভূখণ্ডের ভেতরে শান্তি নিশ্চিত করলেই চলবে না, কৃষ্ণ সাগর অঞ্চলেও শান্তি নিশ্চিত করতে হবে। আর তুরস্ক ঠিক এই বিষয়টিতেই জোর দেওয়ার চেষ্টা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।